এখন দাঁড়িয়েছে আগারগাঁও মোড়ে। এখানে আপনারা মাইকে একটা শব্দ শুনতে পাচ্ছেন। এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম হচ্ছে চিনমতি সম্মেলন কেন্দ্রে। আমার কথা হচ্ছে আপনার এত বড় অডিটোরিয়াম ভাড়াটা নিয়ে লাভ হলো কি যদি আপনার এই অফিস এরিয়ায় পাবলিক প্লেস আপনাকে মাইক লাগাইতে হয়? এত বড় অডিটোরিয়াম নিয়ে লাভটা কি? এই প্রোগ্রামগুলো তো ইন্টারনাল প্রোগ্রাম হওয়ার কথা। এই যে অফিস টাইমে যেখানে আসলে কোনো মানুষের বসতি নাই সেইখানটা এবং সবগুলো অফিস এরিয়া, এইখানটার মধ্যে এত উচ্চস্বরে মাইক বাজানো, এদিক দিয়ে আগারগাঁও মোড়, ওদিক দিয়ে বিজয় সরণি, একদিকে সাবেক গণভবন পর্যন্ত, এই রাজনীতির পরিবর্তন তো আমরা চাচ্ছিলাম। আমাদের আসলে এই পরিবর্তনটাকে আনা খুব জরুরি এই দেশের স্বার্থে, এবং আমাদের উচিত হচ্ছে যে রাজনৈতিক এই ধরনের সমাবেশগুলো আসলে 4 দেয়ালের ভিতরেই হওয়া উচিত। যারা শুনতে আগ্রহী তারা নিশ্চয়ই সামনে যাবে, বাট এইভাবে খোলামেলা আওয়ামী লীগের মতো যদি আপনারাও সেম ভাবে রাজনীতির অপরাধ বজায় রাখেন তাহলে নতুন একটা বাংলাদেশ গড়ে উঠবে কিভাবে? নিন্দা জানাই, এবং এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে আসলে আপনাদের অডিটোরিয়ামের 1 কিলোমিটার দূর পর্যন্ত মাইক লাগিয়ে জনগণকে বিরক্ত করবেন আর 31 দফা সংস্কার বলে চিল্লাচিল্লি করবেন, তা আপনাদের দ্বারা কেমন সংস্কার হবে দেশের এটা জনগণ বুঝতে পারে। এটা সত্যি রমজানের প্রথম দিনে অনেক বেশি বিরক্তিকর একটা কাজ যে আপনি 1 কিলোমিটার একটা সমাবেশ করছেন একটা অডিটোরিয়ামে এবং 1 কিলোমিটার পর্যন্ত আপনি মাইক লাগিয়ে রাখছেন, যদি আপনার এই কথা কেউ শুনছে বলে মনে হয় না। ধন্যবাদ।